দর্শক, মাশাআল্লাহ ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আপনাদেরকে তো দীর্ঘদিন যাবৎ গাভী দেখাচ্ছি। আজকে একটি ব্যতিক্রমী গাভী দেখাচ্ছি। গাভীটি হাতির মতো, এক কথায় হাতি ধরতে পারেন এমন এক বিশাল গাভী। গাভীটা সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন, আমাকে কি দেখা যায়? আমার পায়ে থেকে নিয়ে মাথা পর্যন্ত দেখেন, আমাকে দেখা যাচ্ছে না। আমি হাত উঁচু করছি। দর্শক, আমার উচ্চতা হচ্ছে 5.5 ফিট, আর এই গাভীটার উচ্চতা হচ্ছে 68 ইঞ্চি, 2 ইঞ্চি কম, 70 ইঞ্চি। তো দর্শক, একটা গাভী কতটা কোয়ালিটি সম্পন্ন, জাত মানে স্বয়ং সম্পূর্ণ হলে তার উচ্চতা এত পরিমাণ হইতে পারে। দর্শক, গাভীটা কিন্তু কেবল 4 দাঁত। গাভীটা বয়স হচ্ছে 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে। দর্শক, এই গাভীটার বর্ণনা আমি অল্প সময়ে দেওয়াটা আমার জন্য খুব কষ্ট হয়ে যাবে। আমি সামান্য কিছু ধারণা দেই। দেখেন, এই যে আমি তার মাজার সাথে দাঁড়াইছি এবং মাজাটা দেখানোর চেষ্টা করছি। যদি আমি 2 হাত দিয়ে ইয়া করি, দর্শক দেখেন, খুব কষ্ট হয়ে যায়। ওর মাজার কোয়ালিটি এবং 2টা হাত দেখেন ভাসমান, আর লেজটা দেখেন মাশাআল্লাহ, হাঁটুর উপরে এবং চিকন। আর তার যে পালানের গঠন, এটা কিন্তু কেবল 5 মাস গাভ। দেখেন, মনে হয়েছে রাবার। এবং তার যে দাঁড়ানোর স্টাইল দেখেন দর্শক, অসাধারণ। আমি বলছে দেশে থেকে বিদেশি গাভী দেখাচ্ছি। তো বিদেশি গাভীগুলা কিন্তু পা ছড়ায় দাঁড়ায়, সেম কোয়ালিটি। এটা 5 মাস গাভ, দ্বিতীয় বাচ্চা দিবে, এখনো অনেক সময় বাকি। তো এই অবস্থায় দেখা যায় গাভীগুলা নিতে পারলে আপনার গাভীর জন্য অনেকটা সেফটি, অনেকটা আপনার লং জার্নি থেকে বাঁচা যায়। যে বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে যে একটা প্যারা বা যে একটা কষ্ট থাকে, এই জিনিসটা অনেকটা সহজ হয়ে যায়। আর এই গাভীটা আপনারা যদি সরজমিনে না আসেন, এটা আপনারা অনুমান করতে পারবেন না। যেমন তার উচ্চতা, তেমন তার লম্বা, এমন তার দাঁড়ানোর স্টাইল, হ্যাঁ। এবং মাথার কোয়ালিটি যদি বলতে চাই, দেখেন হাঁস গলা, কানগুলা গোলাকৃতির, পশম দিয়ে গলা, এবং আপনার শিংগুলা সামনের দিকে বাঁকানো। তো দর্শক, আপনারা জাতমান চিনেন, তারপরে নতুন করে আমার বলার কিছু নেই। একটু ধারণা দিলাম। বাঘগুলা দর্শক একের বাঘ। আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। দর্শক, সম্পূর্ণ গাভীটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখে গাভী তো দেখছেন দর্শক, এই গাভীটা দেখেন। আমাকে তো আপনারা দেখছেন, আমি কিন্তু ওর নিচে পড়ে থাকি। মনে হয় যে আমি বাচ্চা পোলাপান হয়ে গেছে ওর কাছে। দর্শক দেখেন মাজা, মনে হচ্ছে যে চঙ্গ বা মই লাগবো ওরে দেখতে গেলে। 4টা বার দেখেন, মাশাআল্লাহ। দর্শক, পছন্দ হয়েছে তো? আপনাদের মতামত কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। দর্শক, ওই পাশটা দেখাইলাম, এই পাশটাও দেখানোর চেষ্টা করছি। আসলে মোবাইলে এত বড় গরু কিভাবে সম্ভব আপনাদেরকে বোঝানো। দর্শক, গরু বড় হইলেই কিন্তু হয় না, ওর মধ্যে জাত থাকতে হয়। এই গরুটা যেমন বড়, তেমন উচ্চতা, এমন কোয়ালিটি, আর এমন জাতের মাস্টার। এক কথায় অসাধারণ গাভী। দর্শক দেখেন বাটের কোয়ালিটি, কেবল 5 মাস গাভ, আরও তো বহুত সময় বাকি। এটা কি হয়ে দাঁড়াইব? তো এটা 9 মাস যখন প্রেগনেন্ট হইব, তখন কিন্তু অনেকের সাধ্যের বাইরে চলে যাব।
এই অবস্থায় যদি কোনো দর্শক গাভীটি নিতে পারেন, টাকার দিক দিয়েও সাশ্রয়ী, গাভীটাও নিরাপদ জার্নি করতে পারবে এবং এটা থেকে ভালো পরিচর্যার মাধ্যমে ভালো প্রোডাকশন আশা করতে পারেন ইনশাআল্লাহ। তো দর্শক, আর কথা দীর্ঘায়িত করব না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্যহারা হয়ে যান। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণটা ভিডিওটা দেখে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা দেখা যায় সামান্য ভিডিও দেখেই ভিডিওটা ফুল না দেখে সাথে সাথে কল দিয়ে ফেলেন যে ভাই গরুটা কি আছে সেই। ভাই গরু কেনার আগে গরুর জাত চিনতে হবে, জাত নির্বাচন করতে হবে, গরুটার জাত কেমন, বডি টেক্সচার কেমন, সব কিছু মিলিয়ে তারপর গাভী কিনবেন। আপনার কষ্টের টাকা যেন শ্রেষ্ঠ বাজার হয়, এটাই আমাদের কাম্য। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।